আমরা আফটার ইফেক্টে হ্যান্ডরাইটিং ইফেক্টগুলো শিখব। তো প্রথমে আমরা এই জন্য যেটি করতে হবে, নতুন একটি প্রজেক্ট নিতে হবে। তার আগে আমি প্রথমে বলে নিই যে টিউটোরিয়ালটি চলাকালীন অবস্থায় স্ক্রিনের নিচের দিকে ঠিক এই জায়গাতে একটি বিভিন্ন শো করবে, যেমন স্পেস শো করেছে এখান থেকে, এবং শিফট, কন্ট্রোল, অল্ট, এটি হচ্ছে আমার কিবোর্ড স্ট্রোক, অর্থাৎ আমি কখন কোন কি চেপে, আমি শর্টকাট কি চেপে আমি কাজ করছি সেটির একটি ভিজুয়াল মোড, অর্থাৎ কোন কিতে প্রেস করেছি সেটি আপনারা দেখে নেবেন। এবং লেফট মাউস, রাইট মাউস সাধারণত কালার দিয়ে ইন্ডিকেট করা হবে। রেড কালার সাধারণত লেফট এবং রাইট কালার রাইট মাউস, ব্লু কালার রাইট মাউস হবে। প্রথমে আমি একটি প্রজেক্ট নেব, এই জন্য প্রথমে নতুন নিউ কম্পোজিশন, দেন এখান থেকে আমরা এটির নাম দিতে পারি যে কোনো, অথবা আমরা কম্পোজিশনে থাকতে পারি। এবং এটি প্রিসেট থেকে আমরা এইচডি অর্থাৎ 1080 ফুল এইচডি যেটি আছে সেটি আমরা সিলেক্ট করব, 1920 and 1080। দেন এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দেব, ধরা যাক আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। দেন এখান থেকে আমরা টাইম সিলেক্ট করব, অর্থাৎ ঘন্টা, মিনিট, সেকেন্ড, দেন ফ্রেম, এটি আমরা সেকেন্ড 10 সেকেন্ড করে দেব, 10 সেকেন্ড। দেন আমরা ওকে দিব। এবার আমরা এখান থেকে নতুন একটি নিউ একটি লেয়ার নেব, অর্থাৎ সলিড লেয়ার। দেন এটি কালার আমরা সাদা রাখতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি, ধরা যাক আমরা ব্লু। ওকে, এবার আমরা চলে যাব আফটার ইফেক্টে। আফটার ইফেক্টে সাধারণত আফটার ইফেক্ট থেকে আমরা পাথগুলো নিয়ে আসবো, ধরা যাক আমরা এখান থেকে একটি পাথ নিব, অর্থাৎ এটিকে আমরা লেখার ইফেক্ট দেব। এবং এটি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের পাথগুলোকে অবশ্যই তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে কোন দিক থেকে কোন দিকে আমরা লিখব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা যখন টাইপ করব তখন এদিক থেকে অ্যানিমেশনটি হবে, এই দিক থেকে শুরু হবে, এই পর্যন্ত যাবে। সেম থিং আবার আমরা যদি এইভাবে করি, এখান থেকে, অর্থাৎ এখান থেকে এটি এখান দিয়ে যে এইভাবে এটিকে ফলো করবে, অর্থাৎ এই পাথটিকে ফলো করে অ্যানিমেশনটি হবে, লাইন অ্যানিমেশনটি হবে। এই ক্ষেত্রে আমাদের এই পাথটি সেভাবেই করতে হবে যে কোন দিক থেকে শুরু হবে অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্টটি এবং কোথায় শেষ হবে সেদিকে পাথটি এন্ড করতে হবে। এবং এটিকে আমরা একবারে করেছি, অর্থাৎ এইভাবে একবারে পাথটি করেছি। ওকে, এটিকে আমরা কপি করব। দেন মাল্টিপল পাথ হলে কোনো সমস্যা নেই, মাল্টিপল পাথ আমরা করে নিতে পারি। এবং এটিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কপি, কন্ট্রোল সি। দেন আমরা আফটার ইফেক্টে যাব, এখানে গিয়ে আমরা এটিকে সিলেক্ট করব, অর্থাৎ এই লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। দেন আমাদের এই পাথটি চলে আসছে, অর্থাৎ এখানে আমরা অ্যানিমেশন মাস্কটি পেয়ে গেছি। এবার আমরা এখানে রাইট বাটন চেপে আমরা এই অ্যানিমেশন মাস্কে আমরা এই ইফেক্ট দেব, অর্থাৎ যে আমরা অ্যানিমেশনটি করব সেই অ্যানিমেশনে ইফেক্ট দেব। এখানে আমরা রাইট বাটন চেপে আমরা ইফেক্ট থেকে আমরা এখানে জেনারেট থেকে আমরা সরাসরি স্ট্রোক। ওকে, আমরা স্ট্রোকে গেলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি মাস্ক এবং মাস্ক 2। ওকে, এখানে অল মাস্ক আমরা টিক মার্ক দেব যদি বেশি একের অধিক মাস্ক থাকে। আর সাধারণত চাইলে এক এক করে মাস্ক সিলেক্ট করে আমরা অ্যানিমেশন করতে পারি, যেহেতু আমাদের এখানে মাল্টিপল মাস্ক, অর্থাৎ মাল্টিপল আমাদের পাথ বা শেপ, এই জন্য আমরা অল মাস্ক সিলেক্ট করলাম। এবার আমরা এখান থেকে অন ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমাদের লেয়ারটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন আমরা ব্রাশ সাইজ সিলেক্ট করব, তার আগে আমরা কালারটি সিলেক্ট করি, অর্থাৎ সাইজটি দেখা যাচ্ছে না, আমরা কালার সিলেক্ট করে নিলাম। ওকে, এবার আমরা এখানে দেখি স্টার্টিং পয়েন্ট কি, অর্থাৎ এটি উল্টো হচ্ছে, তার মানে আমরা এন্ড পয়েন্ট দিয়ে শুরু করব, এটি যাবে এই এন্ড পয়েন্ট দিয়ে শুরু করব। ওকে, এবার আমরা ইফেক্টে যাব, ইফেক্টের স্ট্রোকে গিয়ে আমরা এখানে এন্ড আমরা প্রথমে 0 রেখেছি, আমরা এটি স্টপ টাইমার বাটনটি অন করব। দেন আমরা এখান থেকে এখানে আমরা নিয়ে আসবো স্লাইডারটি, অর্থাৎ যে পর্যন্ত আমরা অ্যানিমেশনটি করতে চাই। ধরা যাক আমরা এটিকে একটু স্লোতে করব, অর্থাৎ 8 সেকেন্ড পর্যন্ত আমরা অ্যানিমেশন করব। দেন আমরা এটিকে এই কার্সরটি রেখে আমরা এখান থেকে এটিকে 100 করে দেব। আমাদের অ্যানিমেশনটি তৈরি হয়েছে, এবার আমরা এটিকে প্লেব্যাক করে দেখে নিতে পারি। আমাদের হ্যান্ডরাইটিং অ্যানিমেশনটি তৈরি হয়েছে।
ওকে, এবার আমরা অ্যানিমেশনটি তৈরি করে ফেললাম। পরবর্তী স্টেপে আমরা যাব যে এটির মধ্যে আমরা যে পেনটি আমরা সিলেকশন করেছি সেটি, এবং এই জন্য আমাদের অবশ্যই পেনটিকে আনতে হবে। প্রজেক্টের মধ্যে আমরা পেনটি নিয়ে আসি। আমরা পেনটি যেখানে রেখেছি আমরা পেনটি এখানে রেখেছি, পেন্সিল। এবার ইম্পোর্ট করব এটিকে, এবং এটি ছিল পিএনজি ট্রান্সপারেন্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আমরা এটিকে প্রথম লেয়ার অর্থাৎ নিচের উপরের লেয়ারটিকে রাখবো। এবার আমরা এটিকে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব, এখানে। ওকে, এখানে রাখবো, এবং পেন্সিল এটি একদম সিম্পল একটি অ্যানিমেশন, এবং পজিশন আমরা অ্যাক্টিভ করব। এখান থেকে পজিশন অ্যাক্টিভ করে এটিকে আমরা যে পর্যন্ত শেষ হয়েছে সেখানে আমরা কার্সরটি রাখবো। এবার আমরা এটিকে এখানে নিয়ে যাব। ওকে, এবার আমরা এটিকে একইভাবে আমরা পরের ফ্রেমে পেন্সিলটিকে এইখানে নিয়ে আসব। ওকে, এরপর আমরা এটিকে এই পর্যন্ত আনব। এখানে আমাদের পেন্সিলটি একটু কর্নার চলে আসছে। ওকে, আমরা এই ফ্রেমে রাখবো। মাঝখানের ফ্রেমটিকে আমরা একটি কি ফ্রেম দিব, যেটি একটু কার্ভ, আমাদের এই লাইনটি কার্ভ হবে, এবং এখানে আমরা শেষ করব। ওকে, মাঝখানে একটি কার্ভ, সেটিকে আমরা পরবর্তীতে অ্যাড করে দেব বেজিয়ার আকারে। এবার এটিকে আমরা একইভাবে আমরা এখানে নিয়ে আসব। ওকে, এবার আমরা এটিকে এখানে নিয়ে আসব। ওকে, একইভাবে কার্ভগুলোতে অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টে গিয়ে যেখানে বাঁকা হচ্ছে সেখানে গিয়ে আমরা এটিকে সেট করব। ওকে, এবার আমাদের পেন্সিল অ্যানিমেশনটি হয়ে গেছে। যে এখন যেটি করতে হবে, আমাদের পেন্সিলের কালারের সাথে অর্থাৎ কালার ম্যাচিং নেই, সেটিকে আমরা কালার ম্যাচিং করে দেব। এটিকে আমরা প্রথমে স্ট্রোকটিকে সিলেক্ট করি, ইফেক্টে যাব এবং স্ট্রোকটিকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা পিক পয়েন্ট নিয়ে আমরা কালারটি সিলেক্ট করব। ওকে, আমাদের হ্যান্ডরাইটিং অ্যানিমেশনটি হয়ে গেছে। আমরা খুব দ্রুত এবং খুব ইজিলি আমরা আফটার ইফেক্টে একটি হ্যান্ডরাইটিং ইফেক্ট তৈরি করলাম।